হাসিনার শাসনামলে লুট নিয়ে বিশ্ব মিডিয়ায় ভয়াবহ চিত্র। লন্ডন ভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস তাদের সাম্প্রতিক এক অনুসন্ধানী তথ্যচিত্রে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে ঘটা ভয়াবহ দুর্নীতি ও অর্থ পাচারের চিত্র তুলে ধরেছে। বাংলাদেশ মিসিং বিলিয়নস স্টোলেন ইন প্লেন সাইট শিরোনামের এই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে এই সময়ে দেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ২৮ লাখ কোটি টাকারও বেশি। এই প্রতিবেদনটি প্রকাশের পর আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশের অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক দুর্নীতির গভীরতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এফটির দক্ষিণ এশিয়া ব্যুরো প্রধান জন রিডের বর্ণনায় তথ্যচিত্রটি জানায়, শেখ হাসিনার শাসনামলে একটি প্রভাবশালী চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের সম্পদ লুট করেছে। অর্থ পাচারের মূল কৌশল হিসেবে বেশ কয়েকটি পদ্ধতির কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং ও হুন্ডি। আমদানি পণ্যের মূল্য প্রকৃত দামের চেয়ে বহুগুণ বেশি দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাঠানো হয়েছে। রপ্তানি করা পণ্যের মূল্য কম দেখিয়ে আয়ের একটি বড় অংশ বিদেশে রেখে দেওয়া হয়েছে। অবৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে কোটি কোটি টাকা পাচার করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, এই চক্রটি দেশের ব্যাংকিং খাতকে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। অস্ত্রের মুখে জিম্মি করে ইসলামী ব্যাংকের মতো লাভজনক প্রতিষ্ঠানের মালিকানা পরিবর্তনে বাধ্য করা হয় এবং পরবর্তীতে এসব ব্যাংক থেকে খেলাপি ঋণের নামে হাজার হাজার কোটি টাকা বের করে নেওয়া হয়। এই বিপুল পরিমাণ দুর্নীতির সঙ্গে শেখ হাসিনার পরিবারের সদস্য সহ তার ঘনিষ্ঠ রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের নাম উঠে এসেছে। তথ্যচিত্রে শেখ হাসিনার বোন শেখ রেহানা এবং তার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের নাম উল্লেখ করে তাদের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যের ৩০০টিরও বেশি সম্পত্তির এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ আনা হয়েছে, যা তিনি মন্ত্রী থাকাকালীন করেছেন। এছাড়া দেশের অন্যতম বৃহৎ শিল্পী গোষ্ঠী এসালম গ্রুপের বিরুদ্ধে প্রায় ১০ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ আনা হয়েছে। তথ্যচিত্রটি বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটেও নির্মিত হয়েছে। এতে দেখানো হয়েছে কিভাবে দীর্ঘদিনের পুঞ্জীভূত দুর্নীতি, অর্থনৈতিক বৈষম্য এবং বিচারহীনতার বিরুদ্ধে সাধারণ মানুষ ও ছাত্র সমাজের রাস্তায় নেমে আসে। আন্দোলনের একজন সমন্বয়কের বক্তব্যে দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, লুটেরারদের কারণে দেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা পূরণ করে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা তা নিয়ে তারা ভীত। ফিনান্সিয়াল টাইমসের এই প্রতিবেদনটি কেবল কিছু বিচ্ছিন্ন দুর্নীতির ঘটনা নয়, বরং একটি দেশের সম্পদ কিভাবে শাসক গোষ্ঠীর ছত্রছায়ায় লুট করা হয়েছে তার এক প্রাতিষ্ঠানিক চিত্র তুলে ধরেছে। পাচার হওয়া এই বিপুল পরিমাণ অর্থ ফেরত আনা এবং দেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠন করাই হবে বাংলাদেশের নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।